প্রিয় মিত্র, আপনাকে আজ আমি জানাবো যে আপনার আপন জন কে। আপনি ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনি সম্পূর্ণ তত্ত্বটি বুঝতে পারবেন। এই জগতে আপনার পরিবার আছে, মা বাবা আছে, ভাই বন্ধু, স্ত্রী পুত্র সকলেই আছে, কিন্তু আপনার আপন জন কে, যে আপনাকে সর্বদা পাশে রাখবে এবং আপনার সুখ দুঃখে সঙ্গী হবে, সেই বিষয় নিয়ে আজ আপনার সঙ্গে চর্চা হবে। আপনি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই জগতে যখন আপনি জন্ম নিয়েছিলেন, মাতৃগর্ভ থেকে যখন বের হলেন, তখন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আপনি কেঁদে উঠেছিলেন। কেন কেঁদে উঠেছিলেন জানেন? সেদিন আপনি সেই পরমাত্মা পরমেশ্বরকে হারিয়েছিলেন এবং পরমাত্মাকে আপনি যে বলে এসেছিলেন যে, হে প্রভু, হে পরমপিতা পরমেশ্বর, আমি যখন এই ভূলোকে জন্মগ্রহণ করব, আমি যখন মানব রূপে আসব, তখন আমি আপনার এই ভক্তি করব, সেবা যত্ন করব, আপনার নাম গুণগান করব, আর ভক্তি করে এই ভব সংসারের বন্ধন হতে মুক্ত হয়ে আমি সেই সত্য লোকে অর্থাৎ অমর লোকে যাব, যেখানে আমার নিজ ঘর আছে, নিজ বাসস্থান আছে। কিন্তু মিত্র, জন্ম নেওয়ার পরে এখানে তিনটি মায়ার দ্বারা আমরা সব ভুলে যাই। এই তিনটি মায়া কার জানেন? এই তিনটি মায়া হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সত্য রজ তম। এই তিনটি মায়ায় আমরা জর্জরিত হয়ে আমরা নিজের পরমেশ্বরকে দেওয়া কথা, পরমেশ্বরকে দেওয়া সেই বচন আমরা ভুলে যাই। তিন গুণের মায়ায় আমরা জর্জরিত হয়ে কামনা বাসনা, তারপর লোভ লালসায় এখানে মত্ত হয়ে আমরা জীবনটা কাটিয়ে দেই। আমরা ভুলে যাই আমাদের সেই পরমাত্মাকে দেওয়া কথা, সেই কর্তব্য কর্ম, যে আমাদের মূল কর্তব্য কর্ম। সংসার মোহমায়ায় পড়ে আমরা নিজেরাই হানাহানি কাটাকাটি করে এই সংসারের মধ্যে জীবন কাটিয়ে দেই। কিন্তু মিত্র, আপনি কি ভেবে দেখেছেন যে এই সংসার আমার নয়, আপনার নয়, এই সংসার কারোরই নয়? কারণ এই জন্ম মৃত্যু এমন একটি রোগ যা বারবার আমাদেরকে ধ্বংস করে, বারবার আমাদেরকে মহা মহা দুঃখে প্রেরণ করে। আজ আপনি মানুষকুলে জন্ম নিয়েছেন, বিভিন্ন আনন্দ ফুর্তিতে জীবন কাটাচ্ছেন, কিন্তু কাল আপনি কোন যোনিতে গিয়ে জন্ম নেবেন সে খবর কি আপনি রেখেছেন? রাখেননি। আজকের আনন্দেই আনন্দ নয় বন্ধু, কালকে আপনার কি গতি হবে সে বিষয়েও আপনাকে চিন্তা করতে হবে। চিন্তার বিষয় এটাই যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলি প্রমাণিত, কিন্তু আমরা সনাতন ধর্মের শাস্ত্রগুলি না জেনে ভুল পথে চলি, যার কারণে আমাদেরকে অনেক দুঃখ কষ্ট ভুগতে হয় এবং দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। মিত্র, আপনি জানেন যে এই যে বাংলার বুকে হরে কৃষ্ণ হরে নাম দিচ্ছে যারা, তারা কি আসলে আপনাকে উদ্ধারের জন্য এই নামগুলি দিচ্ছে? না বন্ধু, আপনাকে নরকে ঠেলে ফেলার জন্য এই নামগুলি দেয়। কারণ আপনি শিক্ষিত হয়েও আপনি কিন্তু সনাতন ধর্মের গ্রন্থগুলি পড়েননি, আপনি দেখেননি গীতা, আপনি বোঝার চেষ্টা করেননি গীতায় কি লেখা আছে। গীতায় একটাই মন্ত্র আছে, ওম। এই ওম মন্ত্র জপতে বলেছে ব্রহ্ম, অর্থাৎ এই 21 ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই বিরাট রূপটি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, অর্জুন, আমার একটাই মন্ত্র ওম। ওম মন্ত্র যে জপে তারই আমি সঙ্গে থাকব, এবং এই ওম মন্ত্র জপের মাধ্যমেই সমস্ত ভক্তি সাধনা করা হয়।
তাহলে আপনি বলুন, লাখো লাখো টাকা খরচা করে আজকে অষ্টপ্রহর, নাম কীর্তন, যাগযজ্ঞ অনুষ্ঠান, হরিনাম বাসর করে যে ফলগুলি পাওয়া যায় সেগুলি কি সত্য না মিথ্যা? আসলে এই হরিনাম বলো আর এই যাগযজ্ঞ অনুষ্ঠান বলো, এগুলি মিথ্যা। এগুলি আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধ। এগুলি আমাদের সনাতন ধর্মের মধ্যে লেখা নেই। কিন্তু এগুলো কেন করা হচ্ছে জানেন? এগুলো সমাজের কিছু বুদ্ধিজীবী লোক, যারা ব্যবসা করার জন্যে আপনাদেরকে প্রেরণা দেয় এবং নিজেরা বাঁচার তাগিদে তারা এই ব্যবসাগুলি আমাদের দ্বারা করায়। প্রিয় মিত্র, জেগে উঠুন, বাংলাকে জেগে তুলুন, সনাতন ধর্মের মূল শাস্ত্রগুলি অধ্যয়ন করার চেষ্টা করুন। আপনি আমি কেন এই জগতে এত মহা দুঃখ কষ্ট ভুগছি, সেই বিষয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। চিন্তার বিষয় এটাই মিত্র, যে আজকে আমি জন্মেছি, কালকে আমি কেন কুত্তার গর্ভে বা কুমিরের গর্ভে, মাছের গর্ভে, গাধার গর্ভে, এই যে পশু জনিতে কেন আমি জন্ম নেব, সে বিষয়ে চিন্তার বিষয়। আপনি ভুলে গেছেন আপনার জন্মতত্ত্ব, আপনি ভুলে গেছেন সনাতন ধর্মের শাস্ত্র, ভুলে গেছেন ওম নামের জপের বিধি। আপনাকে 1,00,000 টাকা বা যাগযজ্ঞ অনুষ্ঠান করার কোনো বিধি দেয়নি আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ গীতা। কিন্তু কোথায় পেল এই মূর্খরা, কোথায় পেল এই মূর্খরা এই যাগযজ্ঞ অনুষ্ঠান করার বিধিবিধান, যেগুলো মন গড়া, যেগুলো আমাদের 4 বেদের মধ্যে লেখা নেই, যেগুলো আমাদের 6টি শাস্ত্রের মধ্যে লেখা নেই? কোথায় পেল এই মূর্খরা এই বিধানগুলো? আজকে মানুষকে এরা নরকে ফেলে দিচ্ছে বন্ধু। আপনি যদি নরকে যেতে চান, যেতে পারেন, কিন্তু আমি আপনাকে জেগে তুলতে চাই। আপনি নিজের চোখে দেখুন, আপনি শিক্ষিত, আপনি কেন অন্যের কথায় বিশ্বাস করবেন? স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন জানেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করিও না, আর শুনিও কোনোটা সম্পূর্ণভাবে বিশ্বাস করিও না। কিন্তু আপনি আজ চোখ পেয়েও, আলো পেয়েও কেন অন্ধের মতো পড়ে আছো? কেন আপনি এই কুসংস্কারকে মেনে নিচ্ছেন, যেগুলো আমাদের সনাতন ধর্মের মধ্যে নেই? কেন বন্ধু? জেগে উঠুন। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি মানব সমাজকে জাগানোর জন্য যে চেষ্টাগুলি করে চলেছেন, সেগুলি ব্যর্থ নয় বন্ধু। তিনি সত্য কথা বলে চলেছেন, যার জন্য এই সমাজের কতকগুলি বুদ্ধিজীবী, সমাজের কতকগুলি হিংসাত্মকমূলক লোক, যারা সমাজের কল্যাণ চায় না, তারা তাকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওদিকে বাংলার বুকে দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় মানুষকে জাগার জন্য চেষ্টা করছেন, তার উপরও কিভাবে হামলা তারা চালাচ্ছে। আসলে এই মানুষগুলো মূর্খ, এই মানুষগুলো সমাজের মঙ্গল চায় না। এরা নিজের ব্যবসাটাকে বড় মনে করে, এরা নিজের নিজের সম্পত্তিটাকে বড় মনে করে। এরা সমাজের স্বার্থপর লোক, এদের থেকে দূরে থাকুন। আর এদের কথায় আপনারা মেনে চলবেন না। আপনারা জেগে উঠুন। আজকে আপনারা শিক্ষিত হয়েছেন, আমি শিক্ষিত হয়েছি। শিক্ষিত হয়ে কেন আমি অন্যের কথায় বিশ্বাস করব? কেন আমি সনাতন ধর্মের নিজের গ্রন্থগুলিকে দেখব না? গীতায় যে বাণীগুলি লেখা আছে সর্বসত্য, কিন্তু একবারও কি আপনি খুলে দেখেছেন গীতার মধ্যে কি লেখা আছে? কোনো এক ব্রাহ্মণ এসে আপনাকে বলল পিতৃ শ্রাদ্ধ করতে হবে, আপনাকে একটি গরু দান দিতে হবে, আপনাকে একটি যাগযজ্ঞ অনুষ্ঠান করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের খরচা করে আপনার পিতৃকুলকে উদ্ধারের জন্য শ্রাদ্ধ পিণ্ড করতে হবে। আপনি কি বেদে দেখেছেন? বেদে কোনো শ্রাদ্ধপিণ্ড নেই। বেদে কোনো শ্রাদ্ধপিণ্ডের কোনো নির্দেশ দেওয়া নেই। এমনকি বেদে কথা লেখা আছে, যারা শ্রাদ্ধপিণ্ড করে তারা আসলে মূর্খ। তারা আসলে তাদের পিতৃমাতৃকুলকে তারা ভূত লোকে পাঠিয়ে দেয়, তারা ভূত বানিয়ে দেয়। তাহলে বলুন, আপনি কেন পিতৃ শ্রাদ্ধ করছেন? নিজের পিতা মাতাকে আপনি কেন ভূত বানাচ্ছেন?
কেন বন্ধু আপনি বুঝতে পারছেন না? কেন আপনি নিজে চোখে দেখছেন না সনাতন ধর্মের শাস্ত্রগুলি? কেন 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 আপনার মধ্যে আজ এতটা নীরব? কেন আপনার মধ্যে আজ এতটা অন্ধকার? আজও সমাজের মধ্যে কুসংস্কারগুলি আছে। সেই সমাজের কুসংস্কারগুলি হটানোর চেষ্টা করুন, আর বাংলার বুকে জেগে তুলুন নবজাগরণ। বাংলারকে কুসংস্কার মুক্ত করুন, তবেই আপনার জীবন, আমার জীবন ধন্য হবে। ধন্য হবে আপনার মানব জীবন, আমার মানব জীবন। বাংলাকে কুসংস্কার মুক্ত করুন। একদিকে ধর্মের গোঁড়ামি, অন্যদিকে রাজনীতিতে কুসংস্কার, সেগুলি থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যুগ যুগ ধরে ঋষি মুনি ঋষিরা অনেক তপস্যা সাধনা করেছেন। আমাদের বাংলার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায় কুসংস্কারের বিরুদ্ধে লড়েছেন। আপনাকে আপনাকেও লড়তে হবে এবং সংগ্রামের সাথী হতে হবে। তবেই আপনার জীবন ধন্য হবে এবং এই মানব জীবনের কুসংস্কারগুলি দূরে সরে যাবে। জেগে উঠুন বন্ধু, জেগে উঠুন, বাংলাকে জাগিয়ে তুলুন। এইটাই আজকের ভিডিও। আপনার কাছে এটাই প্রার্থনা।